হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। তো ব্লগ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকের ব্লগ ভিডিওটা হলো জন্মাষ্টমী নিয়ে। তো এই জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। জন্মাষ্টমীর আগের দিন মানে রবিবারে আমি বরের সাথে বাজার গিয়েছিলাম কিছু জিনিস কেনাকাটা করার জন্য, কারণ জন্মাষ্টমীর দিনে অনেক কিছুই লাগবে। আর সেদিন একটু বৃষ্টিও হয়েছিল, আর বৃষ্টি হয়েছিল বলে রাস্তাঘাট কিন্তু কাদাও হয়েছিল, তার সাথে কিন্তু ভ্যাপসা গরমটাও ছিল প্রচুর। দুটো কারণে রবিবারে বাজার যাওয়া, মানে একটা হচ্ছে রবিবারে বরের ছুটিও থাকে, আর দ্বিতীয়ত হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন। সেই জন্য কিন্তু অনেক জিনিসপত্র কেনাকাটার ছিল। তো কি কি জিনিসপত্র কিনে এনেছি দেখো, অনেক কিছুই এনেছি। এই তালটা এনেছি, এই তালটা কিন্তু এখানে 40 টাকা নিয়েছে। আর বাকি দেখো সব কিছু জিনিসে নিয়ে এসেছি, মানে সাজানোর জন্য, তার সাথে সবজি সব কিছুই। আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ির দিকে তাল কিন্তু প্রচুর পাওয়া যায়, ওখানে কিন্তু কিনে খেতে হয় না কাউকে। তাল গাছের তলায় অজস্র তাল পড়ে থাকে, যে কেউ খেতে পারে। শিলিগুড়িতে কিন্তু তালের আমদানি কম, এই জন্য কিন্তু বড় তাল নিতে গেলে 100 টাকা, আর ছোট তাল নিতে গেলে কিন্তু 30 টাকা 40 টাকা এরকমই নিচ্ছে। এখানে তালের গাছ আমি তো দেখতেই পাইনি। তারপর দেখো আমি জন্মাষ্টমীর দিন সকালে শাক বাচ্ছি, এটা হলো পাট শাক। এখানে আবার পাট শাকটা দুটো পাওয়া যায়, একটা তেতো শাক একটা মিঠা শাক, কিন্তু আমাদের দিকে মিঠা শাকটাই পাওয়া যায়, এই তেতো শাকটা পাওয়া যায় না। আর যেহেতু জন্মাষ্টমী এই জন্য কিন্তু আমি নিচের থেকে ফুল তুলসী পাতা সব কিছু নিয়ে এলাম। তারপর কিন্তু আমি রান্না করব। রান্না করার পর আমি কিন্তু স্নান সেরে নিয়েছি, স্নান টান করার পর আমি সব ভগবানদের পুজো করে নেব। আর যেহেতু জন্মাষ্টমী তাই জন্য কিন্তু আমি সমস্ত ভগবানদের পুজো করে নিচ্ছি। আর এমনিতেই আমি ভগবানদের পুজো করি, তবে বিশেষ কোনো একটা দিনে। আর দেখো পুজো আমার হয়েও গেছে, আর এদিকে দেখো আমি আলপনাও এঁকেছি নিচে। আর এখানে আমার গোপাল থাকবেন বলে এখানেও আমি আলপনা এঁকে নিয়েছি, যেমন জানি সেভাবেই আলপনা এঁকেছি। আর যেহেতু গপু সোনার জন্মদিন বলে কথা, সেই জন্য কিন্তু অনেক কাজ আছে, আর সেই জন্য আমি আজ রেস্ট নিতেও পাইনি, সকাল থেকে শুধু কাজ আর কাজেই করে গেছি। এই পিঠেটা আমি গপু সোনার জন্য বানিয়েছিলাম। তো এটা হলো তালকদম, আর এই তালকদম পিঠেটা এই প্রথম বানালাম, হয়তো পারফেক্ট নাও হতে পারে। তাছাড়া কিন্তু আমার সেরকম বাসনপত্রও নেই যেটা ভাপ দেওয়ার মতো। পিঠেটা ভাপাবার জন্য যে বাসন লাগে সেরকম বাসনও আমার কাছে ছিল না। এইদিকে দেখো তালের বড়াও বানিয়েছি গপু সোনার জন্য, সেই জন্য কিন্তু তালটা আমি কিনেছি তালের কদম বানানোর জন্য, তাল বড়া বানাবার জন্য। আর এইদিকে দেখো আমি বোঁদেও বানিয়েছি। তো বোঁদেটা ভাবিনি যে এতটা পারফেক্ট হবে, যেহেতু প্রথমবার বানিয়েছি। গপু সোনার জন্য আমি কিন্তু অনেক কিছুই বানিয়েছিলাম আমার সাধ্য মতো। তো আমি বানিয়েছিলাম লুচি, পায়েস, তালকদম, তালের বড়া, নারকেল নাড়ু, বোঁদে, এইসবই। আমি আজ গপু সোনাকে কিন্তু ভোগ নিবেদন করেছিলাম ঠিক রাত 12টার সময়, যেহেতু আজ গপু সোনার শুভ জন্মদিন বলে কথা। এই পুরো ডেকোরেশনটাই করেছে আমার বর। ও যেহেতু হাতে কম সময় ছিল, সেই জন্য যেটুকু সময় পেয়েছে সেটুকু সময় দিয়ে এই ডেকোরেশনটা করেছে। আর ও যেহেতু মন্দিরে আজ অনুষ্ঠান ছিল, সেই জন্য ও বেশিক্ষণ সময় দিতে পারেনি বাড়িতে। মন্দিরে অনেক কিছুই হয়, খাওয়া দাওয়া, অনুষ্ঠান, তো আমি এবছর যেতে পারিনি। এবছর বর একাই গেছে। আমি যেহেতু ভেবে রেখেছিলাম গপু সোনার জন্মদিনটা ভালো করে পালন করব বাড়িতে, সেই জন্য কিন্তু এবছর আমি গেলাম না। আর অনেকটাই লেট হয়ে গেছিলো গপু সোনার জন্মদিন পালন করতে। তাছাড়া কিন্তু খাওয়া দাওয়া করতেও অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 1টা, আর শুতে শুতে প্রায় 2টো বেজে গেছিলো। তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো চলো টাটা, বাই বাই।